ওয়াদু ইদা তুমিনতুম, আর যখন তোমার কাছে আমানত রাখা হবে, গচ্ছিত রাখা হবে, তখন তুমি ওই মালটাকে ফেরত দিবে। যে তোমার কাছে কিছু রাখবে তুমি তার কাছে ফেরত দিবে। টাকা পয়সা হতে পারে, জমি জায়গার দলিল হতে পারে, জমি জমা হতে পারে, কাপড় চোপড় হতে পারে, স্বর্ণ গহনা হতে পারে, কথাও হতে পারে, তাই না? একজন লোক বলল যে আমি তোকে এই কথাটা বললাম, তুই কাউকে কোস না। এই কথা বলেও চলে গেল, তাহলে এটা আমানত। কিন্তু ও কি করলো? ওই কথাটা আর একজনকে বলে দিল, এটাও আমানতের খেয়ানত। আমাকে একজন চেয়ার দিয়েছে, একটা চেয়ারে আমি বসলাম, আমার যোগ্যতা আছে তাই আমি সরকারি চেয়ারে বসলাম, ওইখানে বসে আমি কলমের খোঁচায় দুর্নীতি করলাম, ওটাও আমানতের খেয়ানত। আমাকে 50,000 টাকা বেতন দেওয়া হয়েছে, আমাকে 1 লক্ষ টাকা বেতন দেওয়া হয়, ওই টাকার 1 টাকা বেশি যদি কোনোভাবে তার পকেটে আসে তাহলে ওটা আমানতের খেয়ানত হবে। আপনি বলেন আমাকে খুশি হয়ে দিয়েছে, আমাকে তো দেয় না। আপনাকে দেয় কেন? জানে আপনাকে দিয়ে কাজ হাসিল হবে, এই জন্য আপনাকে দিয়েছে। ওটা ঘুষ। ওটা কি? ঘুষ। তা আপনি আমানতের খেয়ানত করলেন। আপনি যোগ্যতা অর্জন করে যেই জায়গায় বসেছেন, আরো অনেক উদাহরণ দেওয়া যায়, সময়ের স্বল্পতায় আমি ওদিকে যাচ্ছি না। ওয়াহফাজু ফুরুজাকুম, 4, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। তার মানে তোমার লজ্জাস্থান যেন খারাপ হয়ে না যায়, ব্যভিচার যেন না হয়। ওয়াগাদ্দু আবসারকুম, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, অথবা এই চক্ষু দিয়ে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে উলঙ্গ কোনো নারীকে দেখবা না। হে যুবক ভাই, উলঙ্গ নারী এই মোবাইলের মাধ্যমে দেখে জান্নাতের হুর পাওয়া যাবে না। তুমি উলঙ্গ নারীকে দেখে দুনিয়ার পচা নারীদের দিকে তাকিয়ে থেকে চোখের জিনা করে জান্নাতের নারী পেতে চাও, ভোগ করতে চাও? এটা হতে পারে? কখনোই হতে পারে না। অতএব এই চোখের যত পাপ আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে চোখের পাপ থেকে হেফাজত করেন। আকুফু আইদিকুম, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রিত করো, হাতকে কন্ট্রোল করো, যেন তোমার হাতের দ্বারা কারো উপরে জুলুম না হয়, কারো উপরে অত্যাচার না হয়। 6টা কাজ করবে। মিশকাত 4870 নম্বর হাদিস। 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন ওয়াদা দিবে তা পালন করবে। 3, আমানত রাখলে রক্ষা করবে। 4, লজ্জাস্থানের হেফাজত করবে। 5, চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। 6, তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে, কার উপরে জুলুম অত্যাচার করবা না, অন্যায়ভাবে আঘাত করবা না, মারবা না। মিশকাত 4870 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই 6টা কাজ করে আমি তাকে জান্নাতে নিয়েই যাব। আচ্ছা, আপনারা জান্নাতে যেতে চান না? চান না? তাহলে 6 কাজ করা লাগবে না? লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই নসিহত পালন করার তৌফিক দান করেন। আপনারা যদি আমাকে আরেকটু আগে তুলে দিতেন, অথবা যদি আরেকটু আগে কথা বলার সুযোগ করে দিতেন, তাহলে হয়তোবা আরো অনেক কথা বলার আমি সুযোগ পেতাম। সময়ের ব্যবধানে 12টার পরে কথা বলা উচিত নয়, কারণ 2 জানুয়ারি পড়ে যাবে। এই জন্য আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এবং ভুল ভ্রান্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নেন। এই মজলিসের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, যত মানুষ উপস্থিত হয়েছে পুরুষ নারী, তাদেরকে আপনি কবুল করে নেন। প্রশ্নের উত্তর দিচ্ছি না, রাত অনেক গভীর হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। তো অনেক না দিচ্ছি না, ওই যে দেখেন ওইগুলো কি, আনারুল ভাই 3000